সকল দর্শককে এনএম নিউজে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে এসে গেছি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে এবং এখানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা একটি অসাধারণ ওয়ার্কশপ এবং মডেল কাম এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছে এবং এখানে মূলত 25টা স্কুল এবং কৃষ্ণনাথ কলেজ পার্টিসিপেট করছে। তাদের মডেলের দ্বারা এখানে একটা বেসিক যেটা আমরা মনে করছি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। তার এয়ার পলিউশন, তারপরে আপনার ওয়াটার পলিউশন, সমস্ত যে দূষণ, আমরা চারদিকে যে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো নিয়েই মূলত এই এক্সিবিশন এবং অর্গানাইজ করা হয়েছে। এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি অনেক স্কুল এসেছে। নবগ্রাম হাই স্কুলের কাছে চলে আসবো, আমরা দেখতে পাচ্ছি তাদের মডেলও এখানে রেডি করা রয়েছে। আমরা একটু শুনে নেওয়ার চেষ্টা করব ওরা মডেলের কি মডেল বানিয়েছে এবং সমাজের প্রতি কি বার্তা ওরা দিতে চায়। আমাদের দর্শকদের যদি একটু বলে দাও যে কিভাবে তোমরা কি করার চেষ্টা করেছো এবং সমাজের প্রতি তোমাদের বার্তা কি। আমরা ভূগর্ভের জলের অপব্যবহার কমাতে এবং বৃষ্টির জলকে উপযুক্ত ব্যবহার করার জন্য আমরা এই মডেলটি তৈরি করেছি। এই মডেলটি হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং একটি মডেল। এই মডেলের সবার উপরে রয়েছে ক্যাচমেন্ট, যেটার মধ্যে আমরা বৃষ্টির জলকে ভরবো। বৃষ্টির জলকে ধরার পরে এর মধ্যে আছে টিনের একটা তার জালি, যেটা ছাঁকনি রূপে কাজ করবে। যদি বৃষ্টির জলের সময় কোনো খড়ের টুকরো বা অন্যান্য কোনো পদার্থ চলে আসে, তাহলে এই ছাঁকনির মধ্যে সেটা ছাঁকা হয়ে যাবে। তারপরে এর নিচে আছে ফিল্টার পেপার, যেটার সাহায্যে আমরা বৃষ্টির জলটাকে ফিল্টার করে নেব। ফিল্টার করার পর এই জলটা আমরা পাইপের মাধ্যমে স্টোরেজে নিয়ে আসবো। স্টোরেজে জলটাকে 2 থেকে 3 দিন কিংবা 4 দিন পর্যন্ত রেখে দেবো, যাতে জলের মধ্যে যদি কোনো ধুলোবালির কণা থাকে তাহলে সেটা থিতিয়ে পড়বে নিচে, এবং যে পরিষ্কার জলটা পাবো সেটা আমরা পাইপ বা পাম্পের মাধ্যমে বিভিন্ন কাজে, গৃহস্থালীর বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এছাড়াও এই বৃষ্টির জলকে যদি আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে সেই জলটাকে ইউভি রশ্মি এবং ওজোন থেরাপির মাধ্যমে সে তার জীবাণুটাকে নষ্ট করে দিয়ে আমরা সেটা পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারি। আর আমরা যেহেতু একজন মানুষের সারাদিনের প্রয়োজনীয় জল হচ্ছে 50 লিটার, এবার প্রতিটা বাড়িতে 50 লিটার কিংবা তার বেশি পরিমাণেও জল আমাদের ভূগর্ভ থেকে তুলে নেওয়া হচ্ছে, যার ফলে ভূগর্ভের যে অ্যাকুইফার, সেখানে জলের লেয়ারটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এর ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল সংকট একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা চাই যাতে এই জল সংকটটাকে এড়িয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুন্দরভাবে সাজিয়ে দিতে আমরা এই মডেলটা তৈরি করেছি। 2011 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এইরকমই একটি মডেল, অর্থাৎ বৃষ্টির জল সম্পর্কে বৃষ্টির জল ভরো এই একটা প্রকল্প চালু করেছেন, এবং এই প্রকল্পের জন্য তিনি বিভিন্ন ব্লকে টাকাও বরাদ্দ করেছেন এবং তিনি চান এই বিষয়টিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মডেল করে। একদম খুব সুন্দরভাবে আমাদেরকে এক্সপ্লেন করে দিল কিভাবে ওরা রেন ওয়াটার হারভেস্টিং এবং কিভাবে এই ব্যাপারটাকে ওরা রেডি করেছে, এই মডেলটাকে রেডি করেছে। অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমরা কথা বলে নিলাম নবগ্রাম হাই স্কুলের সাথে। আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনাথ কলেজে এবং এখানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে একটি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে এবং আমরা প্রত্যেকটা স্কুলের সঙ্গে কথা বলছি এবং আরও অনেক স্কুল হয়তো বাকি রয়ে গেল। আমরা আবার চলে আসব তাদেরকে নিয়ে আপনাদের সামনে এবং তুলে ধরার চেষ্টা করব তারা কি মডেল রেডি করার চেষ্টা করেছে। বহরমপুর থেকে এনএম নিউজের জন্য। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।